আব্বা আমি আর তোমার লাগে কাম করুম না, তুমি খালি খালি আমার লাগে রাখ দেখাও। আব্বা আরে আমার পোলা দিয়ে গোল চক্করের ভিতর দিয়ে নতুন জামানায় চলে গেল গা। ওরে তো আমার এখনই বাঁচাইতে হইব, নাহলে ওই যুগে যায় যদি ও হারায় যায়। আরে এটা আমি কই আয় বললাম। আরে আমার বড় পোলাটা কই গেল গা? ওরে যেমন কই খুঁজি, কই যে হারায় গেল। আরে এটা আমি কোন জায়গায় বললাম? আমি তো কিছুই চিন্তা আছি না। ইস রে, এখন যে আমি কেমনে বাসায় যাবো কিছুই বুঝতে আছি না। কই গেলি রে আমার আদরের পোলা শাহিন? আরে আব্বার গলার আওয়াজ শুনতে আছি। আব্বা তুমি এই জায়গায়? আরে বাবা শাহিন, তোরা তো আমি খুঁজতে খুঁজতে একবারে হয়রান হয়ে গেছি গে। তুই কই গেছিলি গে? আব্বা এটা আমরা কোন যুগে এলাম? আমি তো কিছুই চিন্তা আছি না। আরে বাবা তুই তো 1950 সাল থেকে 2026 সালে আয় পড়ছস, তাহলে তুই চিনবি কেমনি? ও আচ্ছা, তাইলে আব্বা এই যুগ থেকে কেমনে আমরা আঙ্গবাইতে ফিরে যাবো? আরে বাবা তুই যে বড় একটা ভুল করছস, আরে ভুল ঠিক করার মানুষ তো তুই পুরান জামানায় রেখাইছস। পুরান জমানায় আমরা কারে রেখাইছি আব্বা? আরে তোর ভাই আর তোর ভাতিজা, আর একমাত্র তোর ভাতিজাই এই টাইম মেশিনের ঘড়ি ঠিক করতে পারে। তাইলে আব্বা এখন আঙ্গ কি হবো? আমরা কেমনে আঙ্গবাইতে ফিরত যাবো? দেখ বাবা ওইসব চিন্তা বাদ দে, আমরা যদি এনে দাঁড়ায় থাকি আমগো রাস্তায় ঘুমার লাগবো। তার থেকে চল দুই বাপ বেটা মিলা তোর ছোট ভাইয়ের বাড়িটা খুঁজে বের করি। ঠিক আছে আব্বা, তাইলে চলো। আব্বা দাদে তো সব জমি জমা বেচা লাইছে, এমনকি ঘরে যায় দিয়ে পাতিলে কোনো খাওনি নাই। এখন আমরা কি খাই বাঁচবো তুমি কত? কি কোনো খাওন নাই? তাহলে এখন আমরা কি খাই বাসুম? আরে আব্বা ওটা তো তুমি আমার চেয়ে ভালো জানো, কারণ এখন তো আমি তোমাকে পুরান বাড়িতে আইছি। তোমার বাপে কই খাওন লুকায় রাখে ওটা তো তুমিই ভালো জানো। আরে বেটা তুই এগুলা আমারে কসকে? আমি যখন এই জামানায় ছিলাম তখন তো অনেক ছোট ছিলাম, এগুলা তো কিছুই বুঝতাম না। আরে আব্বা এত কথা বাদ দাও, তাড়াতাড়ি যায় খাওয়ানোর ব্যবস্থা করো, নাহলে আমাকে এই ঘাস খায় পয়সা থাকা লাগবো। গাছ তো এখন তোরই খাওয়ানো দরকার, কারণ তোর বুদ্ধিতে তো এখন আমরা এই জায়গায় আইছি। আব্বা বারবার কিন্তু দোষ আমার গাড়ি চাপাই দিও না, তুমি তো জমি লোভে পড়ে এই জায়গায় আইছো। তুই বেয়াদবি করছ আমার লগে। আরে আব্বা এইসব কথা বাদ দাও, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, তুমি তাড়াতাড়ি যায় খাওয়ানোর ব্যবস্থা করে আনো। আরে ভাই তোরা কেডা রে? আঙ্গ বাড়ির সামনে বে কি করস? আরে চাচা তুমি আমার চিনো নাই? আমি তোমার ভাতিজা, আর এটা তোমার নাতি। আমার ভাতিজা মানে? আমার ভাতিজা তো ছোট, তোরে দেখা তো আমার থেকেও পুরা মনে হয়। আরে আব্বা হ্যাঁ কেমনে জানবো, তুমি তো এই জামানায় অনেক ছোট ছিলা। তুই তো ঠিকই কইছস। আরে আব্বা হের কথায় কান দিও না, এক বুইরা তো আমগো মাথা খারাপ করে দিয়া গেছে, এই বুইরাও আমগো মাথা খারাপ করে দিব। হরে বাজান তুই একদম আমার মনের কথাটা কইছস। ওই চাচা তুমি এন থেকে যাও তো, এমনি মাথা মুথা গরম হয়ে রইছে, আর তুমি আমার মাথা মুথা সব গরম করে ফেলাইতেছ। কি আমি তোর মাথা খারাপ করতে আসি? দাঁড়া আমি আমার বড় বাড়ি ডাকে নিয়ে আইতে আসি, যার বাড়ির সামনে তোরা বয়ে রইছস। আরে আব্বা হ্যাঁ তো আমগো দাদারে ডাকতে চাইতাছে, তুমি চিন্তা করো না, দাদা আয়া আমগো খাওয়ানোর ব্যবস্থা করে দিব। তুই তো ঠিকই কইছস। আরে আব্বা এতক্ষণ হয়ে গেল দাদা আইলো না, লও আমরা অনলাইনে খাওয়ানো অর্ডার করে দিই। তোর কাঞ্চার ভিতরে একটা সোয়ার মারমু। তোর মনে নাই আমরা যে পুরানো যুগে ফিরে আইছি, এই যুগে তুই খাওয়ানো অর্ডার দিবি কেমনে? আব্বা তাইলে এখন কি করবো, বাইরে যাই দেখি কোন জায়গায় খাওয়ানোর ব্যবস্থা করতে পারি নাকি। হ আব্বা তুই বাইরে যা দেখ কোন জায়গায় খাওয়ান টাউনের ব্যবস্থা করা যায় নাকি। খুদাই আমার পেটটা জ্বলে পুড়ে যাইতাছে। আচ্ছা ঠিক আছে আব্বা, তাইলে আমি যাইতাছি। আর হ্যাঁ তাড়াতাড়ি আইস, বেশি দূরে যাইস না, বেশি দূরে গেলে আবার হারা যাবি গা। ঠিক আছে আব্বা। আরে কই যে পামু এই জায়গায় খাওন? ওই ছোট ভাই। হ্যাঁ ভাইও কোন? আচ্ছা তোমাকে এই জায়গায় খাবারের ভালো কোনো হোটেল মোটেল আছে? হোটেল? হোটেল আবার কি ভাইও? বুঝলাম না তো। আরে ছোট ভাই হোটেল হলো ওই জিনিস যে জায়গায় খাবার বেচা কিনা করে। ও ভোজনালয়, যে জায়গায় টাকা দিয়ে খাবার কিনা যায়, এটা তো আমগো গাজীপুর রাস্তা গেলেই পাইবেন। ঠিক আছে ছোট ভাই, আমি এখনই যাই আমার আব্বারে কইতাছি, আমগো আর না খায় মরা লাগবো না, আমি খাবারের হোটেল পাইয়া গেছি। আরে ভাইও কই যান? খাবার হোটেল ওদিকে না তো এদিকে। আব্বা তুমি এনে বই বই এগুলো কি খাইতাছো? আমি একটা হোটেলের সন্ধান পাইছি, তাড়াতাড়ি আমার টাকা দাও, আমি যাই খাবার নিয়ে আইতাছি। টাকা দিমু? আচ্ছা টাকা দিতাছি, এদিকে আয়, তুই আমার পাশে আয় বয়। হ্যাঁ আব্বা। একটা থাপ্পড় মেরে তোর কান সামান একবার গরম করে ফেলামু। পুরান যোগে আমি টাকা কই পামু? টাকা কি তোর বাপে আমার কাছে রেখে গেছে? আব্বা তুমি তো ঠিকই কইছো, আমগো তো তাইলে আর কোনো উপায় নাই, আমগো এখন ঘাস মুস খাইয়ে পয়সা থাকা লাগবো। আর দাদা যে কই গেছে গা এর কোনো খোঁজ খবর নাই, সন্ধ্যা হয়ে যাইতাছে এখনো আহে না। এলো ঘাস খা। আব্বা এই ঘাস মুস খাওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমি ছোটবেলা থেকে চাইনিজ হোটেলে চাইনিজ খাবার খাওয়া বড় হইছি। তো বন্ধুরা পার্ট 5 দেখতে চাইলে ভিডিওটি লাইক করে বেশি বেশি শেয়ার করে দিন।